আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের একদম ইউনিক একটা রেসিপি, যে রেসিপি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তাহলে চলো সাথে থাকো আর শুরু করা যাক আজকে এই রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, পালং শাকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকটা ভালো করে কেটে ধুয়ে কুচো করে নিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে ভালো করে কুচো করে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচো, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে, আর একটু দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আগে পালং শাকটাকে ভালো চটকে নিচ্ছি। এখানে জল ইউজ করবে না, আগে ভালো করে পালং শাকটাকে চটকে নিতে হবে, ভালো করে নরম করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম বেসন। এখানে বড় 2 চামচ বেসন প্রথমে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়ে দিলাম এর মধ্যে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। তো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন একটু থেতো করে রেখেছিলাম, সেই রসুন কুচো করেও রাখতে পারো বা থেতো করেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নরম করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব আদা বাটা, আদা আর লঙ্কা বাটা। তো দেখো এখানে আদা আর লঙ্কা আমি দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা ঝাল বুঝে দেবে। আর আদা লঙ্কাটা দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচো করে রেখেছিলাম, সেই টমেটো কুচোটাও দিয়ে দিলাম। আর দেখো দিলাম নুন, পরিমাণ মতো নুন দিলাম, যাতে সব কিছু একটু ভালোভাবে নরম হয়ে যায় আর সুন্দরভাবে কষতেও পারি, সেই জন্য নুনটা এই সময় দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো জিরে আর ধনে, 1 চামচ জিরে 1 চামচ ধনে গুঁড়ো আমি একসাথে করে রেখেছিলাম, সেই জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা লেগে যাতে না যায় তার জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আজকে এই পালং শাকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আর দেখো এখানে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যদি তোমাদের এটা কালারের জন্য দিলাম, যে কোনো ঝালের জন্য দিলাম না, তোমরা চাইলে ওটা স্কিপ করতে পারো। আর দেখো দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেহেতু এটা শাকের রেসিপি করছি আর নিরামিষ রেসিপি, তো সবজি যেহেতু একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তো তোমরা যদি চাও তো সেটা চিনিটা স্কিপ করে দিতে পারো। তো দেখো অল্প একটু জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর। এবার জলটা দিয়ে এখানে আমি দেখো একটু অন্যরকমভাবে বলেইছি আজকে পালং শাকের রেসিপিটা রান্না করছি। তো দেখো একটু জল দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা ওদিকে কমিয়ে দিলাম। আর এইবার দেখো এতক্ষণ কিন্তু আমি যখন মেখেছিলাম পালং শাকটা, আমি কিন্তু নুন দিইনি। নুন দিলে কিন্তু জল কেটে যাবে, তাই জন্য নুনটা আগে দেবে না। এখন আমরা রান্নাটা করব, সেই জন্য নুনটা সবার শেষে অ্যাড করলাম। আর অবশ্যই খেয়াল রাখবে পালং শাকে তো জল দেবেই না, বেসন দিয়ে মাখার চেষ্টা করবে, আর বেসনটা যাতে এইরকমভাবে পকোড়ার শেপ দেওয়া যায় সেই খেয়াল করবে। যদি বেসন কম মনে হয় তাহলে আরও একটু বেসন তোমরা অ্যাড করে নেবে, যাতে এইভাবে পকোড়ার শেপ দিতে পারা যায়। এই পকোড়াগুলো তোমরা তেলে ভেজেও রান্না করতে পারো, কিন্তু সেটা একটু তেলটা বেশি যাবে, সেই জন্য আমি এটা একটু অন্যরকমভাবে করছি, এটা ভাপিয়ে নেব। তো দেখো যে মশলাটা আমি জল দিয়ে বসিয়েছিলাম, সেই মশলার ওপরেই একটা ফুটো থালার মধ্যে এই বেসনের পকোড়াগুলো বসিয়ে দিলাম, আর মশলাটার ওপরেই আমি দিয়ে দিলাম, যাতে ভাপে আমার পকোড়াগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো তারপরে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি 10 মিনিট পর্যন্ত এটা একটু করে নিয়েছিলাম। তো দেখো শক্তও হয়ে গেছে বেসনের পকোড়াগুলো, মানে পালং শাক আর বেসনের পকোড়াগুলো। তারপর নামিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটাও সুন্দরভাবে কষা হয়ে যেতে আমি জল দিয়ে দিয়েছিলাম, তো জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এইবারে বেসনের পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ হয় খেতে পালং শাকের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর সবার সাথে শেয়ার করে দিও।
চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর আমার আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও যদি নতুন হয়ে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখো পকোড়াগুলোকে আমি আস্তে আস্তে করে একটু উল্টে দিলাম, যেহেতু পালং শাক দিয়ে একটু নরম হয়ে যাবে তো আস্তে আস্তে করে উল্টে দেবে। এবং সব শেষে দেখো আমি ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম, যেহেতু শীতে ধনেপাতা না দিলে কোনো রেসিপি যেন সম্পূর্ণ হয় না। তো ধনেপাতা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং আমি সার্ভ করে দিলাম। গরম গরম ভাত দিয়ে এই রেসিপি কিন্তু জাস্ট জমে যায়। তো আজকে রেসিপি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আজ তাহলে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।